বিশ্বব্যাপী হালাল পণ্যের ট্রিলিয়ন ডলার বাজার থাকলেও মুসলিম অধ্যুষিত হওয়া সত্ত্বেও পিছিয়ে বাংলাদেশ। সরকারের পৃষ্ঠপোষকতা ও নীতিগত সহায়তা পেলে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম বড় খাত হতে পারে হালাল পণ্য রপ্তানি। সকালে রাজধানীতে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ বিসিআই আয়োজিত এক কর্মশালায় এসব কথা উঠে এসেছে। বিশ্বব্যাপী বাড়ছে হালাল পণ্যের চাহিদা। এই পণ্যের বাজারের পরিমাণ ৩.৩ ট্রিলিয়ন ডলারেরও বেশি। বিশাল এই বাজারে সবথেকে বেশি অংশীদারিত্ব ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও চীনের, যেখানে বাংলাদেশের অংশগ্রহণ খুবই সামান্য, মাত্র $1 বিলিয়ন নিচে। বাংলাদেশের অংশগ্রহণ বাড়াতে বিসিআই হালাল পণ্যের রপ্তানি বহুমুখীকরণ বিষয়ক এক কর্মশালার আয়োজন করে, যেখানে বক্তারা করণীয় তুলে ধরেন। ইমিডিয়েটলি আমরা যদি হালাল গুডসের দিকে অ্যাটেনশন করি, দেখা যাবে যে এর সাথে সাথে কিন্তু আস্তে আস্তে অন্যান্য সেক্টরও কিন্তু আসতে থাকবে। প্রোডাকশন করতেছি কিন্তু এটা যে হালাল সেটা কিন্তু আমরা কনফার্ম করতে পারছি না। সরকারকে কি করতে হবে, এই যে সার্টিফিকেট ইস্যু করার যে ইনস্টিটিউট সেটাকে স্ট্রেনথেন করতে হবে। এ সময় বক্তারা বলেন, দেশের রপ্তানি আয়ে শুধুমাত্র তৈরি পোশাকের উপর নির্ভর না করে নতুন খাত যুক্ত করা জরুরি। ইকোনমিক যে প্রোগ্রেস তার ড্রাইভার এখন হালাল ইকোনমি হবে। 2, এর জন্য দরকার হলো স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। আমাদের দেশে $4 বিলিয়ন কসমেটিক্স বাংলাদেশে আসে, কিন্তু আমাদের দেশের কোম্পানিগুলো এই ডিমান্ডটা পূরণ করতে পারে না। প্রোডাক্ট এবং মার্কেটকে ম্যাচিং করে স্ট্র্যাটেজি নিতে হবে। সো প্রোডাক্ট এবং মার্কেটকে ম্যাচিং করে আমাদের এই 4টা স্ট্র্যাটেজি আসে। একটা হলো মার্কেট পেনিট্রেশন, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, মার্কেট ডেভেলপমেন্ট অ্যান্ড ডাইভার্সিফিকেশন। দেশে উৎপাদিত হালাল পণ্যের গুণগত মান বজায় রাখার পাশাপাশি দামের ক্ষেত্রেও আন্তর্জাতিক বাজারের সঙ্গে প্রতিযোগিতামূলক করার পরামর্শ দেওয়া হয়। আমরা যদি আধুনিক বিশ্বে দেখি, হালাল শুধুমাত্র কিন্তু একটা ওই ধর্মীয় অনুশাসনের বিষয় শুধু নয়, ডেফিনেটলি এটা হচ্ছে ধর্মীয় অনুশাসনের একটা ইম্পর্টেন্ট পার্ট, কিন্তু এর পাশাপাশি হালাল প্রোডাক্ট বলতে কিন্তু বোঝানো হয় এটা হবে মানসম্মত, এটা হবে স্বাস্থ্যসম্মত, এটা হবে নিরাপদ এবং এটা হবে পরিবেশ বান্ধব। আমাদের রপ্তানি এখনও হালাল প্রোডাক্টের $1 বিলিয়ন থেকে কম। তার মানে গ্লোবাল শেয়ারটা কিন্তু আমাদের এখানে বাংলাদেশের মাত্র 0.03 থেকে 0.04%-এর মতো। এ সময় হালাল ফুডের সার্টিফিকেট নিতে দেশের বিভিন্ন সংস্থার নানান প্রতিবন্ধকতা তুলে ধরে এই জটিলতা নিরসনের দাবি জানান ব্যবসায়ী প্রতিনিধিরা। হাই এন্ড মার্কেটে যেতে হবে, যেহেতু হালাল প্রোডাক্টের দাম বেশি। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।